নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আমার নতুন আরেকটি ব্লগে। কদিন থেকে এক নাগাড়া বৃষ্টি হওয়ার পর এখন দেখছি খুব সুন্দর একটা ওয়েদার রয়েছে। রোদটাও উঠেছে আর গরমটাও তেমন পড়েছে। সকাল সকাল এই বাড়িতে আসতে না আসতে দেখো কতটা রোদ চড়াও হয়ে উঠেছে। আগে তো আমাদের এই বাড়িতে অনেক গাছ ছিল, এখন তো সমস্ত গাছগুলো কাটা হয়ে গেছে বলে এই রোদটা কত পরিমাণে পড়েছে, মানে এই জিনিসটা উপলব্ধি করতে পারিনি। যেহেতু কদিন থেকে বৃষ্টি বৃষ্টি ছিল, মানে রোদটা কত দূর আসবে সেটা আমি কোনোদিনও ধারণাও করিনি। তো দেখো এই রোদের ভিতর কিন্তু সকাল সকাল কাজকর্ম করা শুরু করেছি। এই যে ঘুম থেকে উঠে এসেই প্রথমে ঘর দুয়ার খুলে তারপরে কিন্তু এই যে সমস্ত ঘর বাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি। বলে না 10 দিনের ঝড়াই 1 দিনের খরা সব কিছু ঠিক করে দিতে পারে, ঠিক তাই। দেখো পুরো জায়গাগুলো কিন্তু এখন ভালো পরিষ্কার লাগছে। আর এদিকটা কিন্তু পাতা পুরো সেটে ছিল, এই কদিন থেকে কুড়িয়ে কুড়িয়ে একটা একটা তুলতে তুলতে অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি। এখন চলো ঘর বাড়ি সমস্তটা ঝাড় দিয়ে নিই। আর সকালবেলা আমাদের এই গ্রামের বাড়িতে বাসি উঠোনে যদি ঝাড় না পড়ে দেখতেও ভালো লাগে না। বৃষ্টি বর্ষার কদিন কিন্তু সেভাবে ঝাড়টার দিতে পারিনি। এখন যেই রোদ উঠা ধরেছে না, এই পাতাগুলো এক এক করে সব ক্লিয়ার করব। তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ দেখতে থাকো। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি কিন্তু প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, না হলে কিন্তু মনোবল হারিয়ে ফেলি। সকাল সকাল এই যে ঘর উঠোন সমস্তটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর রোদটার জন্য না ভীষণ গরমও লাগছে, আজকে ভীষণ গরমও পড়েছে। কদিন থেকে তো এক নাগাড়া বৃষ্টি, মানে বর্ষাকালটা সত্যিই একদম বৃষ্টি বর্ষার ভিতর শুরু হয়েছিল, আর শেষটা কিন্তু এই বৃষ্টি দিয়েই হয়েছে। এখন রোদও উঠা ধরেছে, বেশ কিন্তু ভালো লাগছে। এখন কতদিন থেকে মনে হচ্ছিল যে একদমই মনে হয় রোদ টোদ হবে না, কবে রোদের মুখ দেখব। তো যাই হোক ফাইনালি কিন্তু রোদ ওঠা শুরু করে দিয়েছে। আর আমি এই যে দেখো বাসি উনুনের ছাইটা ফেলতে যাচ্ছি। আমার উনুনটা একটু ভেঙে গেছে জানো তো, ভেবেছি আজকেই ঠিকঠাক করব। তো গত দিন আর কি অনেকগুলো ভাত রয়েছে, ডিমের ঝোল রয়েছে, ডাল রয়েছে। আজকে আরও শনিবার, কি করব জানি না। তো ওই ব্লগটা তোমরা রবিবারেই পাবে, মানে আজকে আমি আর রবিবারেই এডিট করছি। তো দেখো সকালবেলা কাজ করতে করতে এই মাত্র সবাই ব্রাশ করলাম, করে এখন চাটা করব। সকালবেলা চা না খেলে ভালো লাগে না, বিশেষ করে শীতকালের দিন চাটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু গরমে ওই অভ্যাসটা হয়ে গেছে। মনে হয় কি সকালে যদি কিছু না করি কি যেন একটা করিনি। তো এই যে দেখো চাটা বানিয়ে নিচ্ছি। সকাল সকাল আর কি চা বানাবো। লাল চা করলাম, দুধ চাটা সকালে একদমই খাই না, যদিও দুধ রাখা হয় কিন্তু দুধ কিন্তু খাওয়া হয় না, মেয়েকেও দেওয়া হয় না। রাত্রিবেলায় ভাতের সঙ্গে দুধ ভাত খেয়ে নিই। তো শুভ সকাল, সবাই কি চা খেয়েছো কমেন্ট করে জানিও, আর কে কে চা খেতে ভালোবাসো এটাও কমেন্ট করে জানিও। আমার কিন্তু দুধ চা বেশ ভালোই লাগে। তো এই যে এখন দোকানে যাচ্ছি। তুমি কি খাচ্ছ? তাই গানটা একটু বন্ধ করো। তুমি বিস্কুট খেতে পছন্দ করো? হ্যাঁ। তো সরে হ্যাঁ। তোমার নাম কি? আমার ভালো লাগে, আমার জ্বর হয়েছে। তোমার জ্বর হয়েছে? হ্যাঁ, বমি হয়েছে। বমিও তোলেছো? হ্যাঁ, ওটা বমি হয়েছে। ওষুধও খেয়েছো? হ্যাঁ, ওটা বমি করে দিয়েছি। বমি তোয়ে দিয়েছো? হ্যাঁ। তোমার ভাত খেতে ইচ্ছা করে না? না মা, ওষুধ খেয়েছে। তাই? হ্যাঁ। তুমি কি পছন্দ করো? তাই? শোনো শোনো বেবি, ও বেবি, বেবি তোমার নাম কি বলো তো? ওলে বাবালে বেবি শোনো টিভি দেখছি, আমার সঙ্গে একটু কথা বলো। না। কেন? ঠিক আছে, তোমার বলতে হবে না। অনেক দিন স্নিগ্ধ আমাদের বাড়ি আসতো না, তো আজকে আমাকে রাস্তায় দেখে বলছে বেবি, মানে আমার কাছে আসতে চেয়েছে। তাই ওকে কোলে নিয়ে আমি দোকানে বসেছিলাম অনেকটা টাইম। বিস্কুট খেলো, একটুখানি চা খেলো। আর আমাদের রাত্রেবেলা না ফ্ল্যাক্সটা ভেঙে গেছে, একটা পিঙ্ক কালারের ফ্ল্যাক্স কেনা হয়েছিল কতদিন আগে। মানে যেহেতু রান্নাঘরটা বাইরে, মাঝে মধ্যে ওই রান্নাঘরের পাশেই তো ফ্ল্যাক্সটা রাখা হয়, কি হয়তো ফেলে দিয়েছে, পুরো ফেটে গেছে। তাই সকালবেলা এই দোকানে চলে এসেছি, এখান থেকে একটা ফ্ল্যাক্স নেব জল খাওয়ার। আর জল খাওয়ার ফ্ল্যাক্স না হলে কীভাবেই বা খাবো বলো, তাই জন্য কিন্তু সমস্ত কাজ বাদ দিয়ে আগে ফ্ল্যাক্সটা আনতে এসেছি।
আর আজকে কিন্তু মানে রান্নাবান্না সকালবেলা কিছুই করিনি, ওই ডালটাই করব ভেবেছি। তো এই যে দেখো সমস্ত কিছু কিন্তু এই দোকানে আছে, যাবতীয় যা পাওয়া যায়। তো আমাদের বাড়ির পাশেই দোকানটা, যদি কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ জিনিস লাগে এখান থেকে মাঝে মধ্যে নিয়ে নিই। তো 2 মিনিটেরও রাস্তা না, একটুখানি দূর। আর মাথায় না প্রচণ্ড পরিমাণে তেল নিয়েছি। আগের দিন ওই জেসমিন তেলটা নিয়ে এতটা মাথা ধরেছিল, তো তেলটা নেওয়াতে মনে আরও বেশি খারাপ লাগছে। তো আজকেই শ্যাম্পু করব। অনেক কাজবাজ উঠেছে, যেহেতু রোদ হয়েছে, দেখবে রোদ হলে কাজের একটা বাহার হয়। যত জামা কাপড় থাকুক না কেন, বৃষ্টি বর্ষার দিন যতই ধুই না কেন, কিন্তু রোদ না হলে সেই শুকনো ভাবটা আসে না, কোনোভাবেই ভালো লাগে না। আর এদিকে কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন একটা গাড়ি যাচ্ছিল, মনে হচ্ছিল উড়িয়ে দেবে, ভয় পেয়ে গেছি একদম। তারপরে কিন্তু এই যে বাসন টাসন সমস্ত কিছু মাজবো, এই যে এতগুলো বাসন রয়েছে। আর আগের দিন রাত্রেবেলা আমি রান্নাবান্না করেছিলাম বরের বার্থডের দিন, তো কিছুটা ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সবার খাওয়া হয়ে গেছিলো জন্য। আর এই ডালটা করিনি, সিদ্ধ অবস্থায় রয়েছে। আর 2টো ডিম রয়েছে, ডিমের ঝোল। তো ভাবলাম যে সকালবেলা আর বেশি কিছু করে লাভ নেই, পেঁয়াজ কুচি রয়েছে, ডালটা এখন সাদলাতে হবে। আর এদিকে অনেকটা পরিমাণে পায়েস রয়েছে, যে পায়েসটা যে কী দুর্দান্ত হয়েছিল খেতে। আর এদিকটায় আছে কটা পান্তা ভাত। আর মেয়েকে না ওর ঠাম্মি পাস্তা বানিয়ে দিয়েছে, তো পাস্তা খেয়ে ওই স্কুলে চলে যাবে আর কি। আর আমরা দুজনা মিলেই পান্তা ভাতটা খাবো। সকাল সকাল বেশি কিছু খেতেও ইচ্ছা করে না। সিঞ্জিনির বাবা তো একদমই সকালবেলা খুব যে পেট ভরে খাওয়াটা পছন্দ করে না, দুপুরবেলায় খাই। কিন্তু আমি না সব দিন সকালেই রান্না করার চেষ্টা করি, তো আজকে আর করব না। এই যে সমস্তটা গোছানোই আর কি আছে। তো ডালটাকে একটু সাদলে নিই, মানে ফোড়নে দেব। যেহেতু এটা হচ্ছে মুসুরির ডাল, তো একটু জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে ফোড়নে দেব। অর্ধেকটা কড়াই ছিল, শুধু ফোড়নে দিলেই হয়ে যায়। তার ভিতর কিন্তু দুধও এসে গেছিলো। আর আজকে রান্নাবান্না তেমন নেই বলে এই রান্নাটা আর কি দুপুরের জন্য মেনু তো করে রাখা। তো রান্নাবান্না ডালটা হয়ে যাওয়ার পরে সমস্ত বাসন কিন্তু দেখো আমার মাজা হয়ে গেছে। কত বাসন হয়েছে, রোদ্রে না ঘাড় মাথা পুরো একদম ধরে যাচ্ছে। আর এদিকে কিন্তু আমি সমস্ত বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। বাসনগুলো মাজতে গিয়ে যে আমার কতটা টাইম লেগেছে, এখানে তো স্পিডে দিয়ে দিয়েছি, তাই মনে হচ্ছে কতটা তাড়াতাড়ি, কিন্তু অ্যাকচুয়ালি তাই না। বাসন মাজতে গিয়ে রোদ্রে বসে পুরো ঘেমে জল হয়ে গেছিলাম, তাই একটু বসে নিলাম ফ্যানের তলায়। তারপরে দেখো খেতে বসে গেছি। আর একটুখানি ডাল দিয়ে পান্তা ভাত আর ডিম দিয়ে খেয়ে নিচ্ছি। সকাল সকাল এটাই খেতে যে কি অমৃত লাগছিল। আর গরমটাও বেশ পড়েছে, তো একটু ঠান্ডা ঠান্ডা এইসব জিনিস খেতে খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম একটু হচ্ছে ঘরে। তো ঘরে গিয়ে যে কটা জামা কাপড় ছিল, মানে এই বৃষ্টি বর্ষার জন্য তো কেউই আর কি জামা কাপড় ধুতে পারিনি। একটু রোদ উঠেছে দেখেই যত জামা কাপড় ছিল কিছুদিন তো কেচেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ঘরে এক চেয়ার রয়েছে জামা কাপড়, সেগুলো শুকনো। আর এগুলো কেচে কুচে সমস্তটা মেলবো, তারপরে এগুলো শুকালেই আর কি জামা কাপড়গুলো ভাঁজ করব। আর এই জামাটা যেটা ধুচ্ছি, এটা কিন্তু আমার বরের জন্মদিনে ওর ভাই দিয়েছে। তো নতুন জিনিসগুলো আগে ভাগে ভিজিয়ে দিচ্ছি, নাহলে কালারের সঙ্গে মিশে যাওয়ার ভয় থাকে। জানো তো একদিন আমি কি করেছিলাম, সাদা দিয়ে একদম কালারিং দিয়ে ভিজিয়ে দিয়ে নষ্ট হয়ে গেছিলো পুরো। কি আর করব। পরে অনেক দিন ধরে ধুতে কিন্তু ফাইনালি ঠিক হয়েছে। আর এদিকে দেখো বিছানার চাদরটা কিন্তু জন্মদিনের দিন পাল্টিয়েছিলাম, তো সেটা আর কি কেচে দিলাম। আজকে তো রোদটা সেই উঠেছে, ছাদে একদম পা মেলাই যাচ্ছে না। আর এই নতুন শাড়িটা, মানে এই শাড়িটা অনেক দিন কিনেছি, কিন্তু বেশি একটা শাড়ি পরি না, তো কালার খুবই ভালো আছে, তাই ভাবলাম ছায়া জায়গায় নাড়ি। আর ছায়া জায়গায় নাড়লে পরে একটা জিনিস খুব ভালো হয়, যেটা কি মানে কি কালার চটে না, অনেক দিন পরা যায়। আর দেখো আকাশটা শরতের আকাশের মতো লাগছে না, বেশ হাওয়াও দিচ্ছে, কিন্তু ভীষণ রোদ। তো পরে কিন্তু চটি পরে নিলাম পায়ে, এতটা গরম লাগছিল দাঁড়াতে পারছিলাম না। আর আমাদের এখানে কিন্তু একটা মাচাও করা হয়েছে। তো সমস্ত কিছু ধুয়ে মেলা হয়ে গেছে, তার আগে কিন্তু শাশুড়ি মা শুকিয়ে ঘরে নিয়ে গেছে অনেকগুলো জামা কাপড়। আর এই দেখো চাল কুমড়োর ডগা, ছাদের পর কিন্তু মাচা বানিয়ে দেওয়া হয়েছে। আমার শ্বশুরমশাই মাচাটা সুন্দর করে বানিয়ে দিয়েছে, ওই মাচায় চাল কুমড়ো হবে। আর এদিকে আমার ড্রাগন গাছে তো এবছর কোনো যত্নই নিতে পারিনি, তারপরেও দেখলাম ড্রাগন গাছে 2টো ফল পেকে আছে। এমন জায়গায় পেকেছে, ওই 2টো আনতে গিয়ে কি হবে জানি না, যেহেতু পাশে পুকুর, তো ভয় তো আছেই, বুঝতে পেরেছো আর কি। তো এই দেখো কত জল হয়েছে, পুরো জলে নীল হয়ে গেছে।
তো এখন আর কি ঘরে যাব, স্নান করবো। আর এদিকে কিন্তু চালের গুঁড়ি মনে হয় রোদ্রে দিয়ে রেখেছে শাশুড়ি মার। এদিকে আমার বড় একটা ড্রাগন গাছ ছিল, সেটা কিন্তু ভেঙে দিয়েছে। আর মাথায় রোদটা একদম কড়কড় করছে, অবস্থা খুবই খারাপ। মানে সকালবেলা থেকে একভাবে কাজ করেই যাচ্ছি, তো দৌড়াদৌড়ির কাজ, মানে শান্তি নেই। তারপরে কিন্তু স্নান করে ভাবলাম কি এখন যেহেতু এই বাড়িতে থাকবো, হাঁসগুলোকে বের করে দিই। আর যদিও হাঁসটা আমি যখন থাকি তখনই বের করি, না হলে করা হয় না। না হলে কুকুর শিয়াল যখন তখন বাগান থেকে নিয়ে যেতে পারে। আর হাঁসগুলো বেরিয়ে মনে হচ্ছে জান ফিরে পেয়েছে, এত আনন্দ করছে। এখন মনে হয় জলে নামবে, স্নান করবে, ওরা ওই করে। আর এত ভাল লাগে দেখতে আমার। যাই হোক, আর এই কাঁঠালটা কিন্তু ছোটদিদের গাছ থেকে পেরেছিলাম। আর এতগুলো বাসন মেজে রেখে দিলাম। তো বন্ধুরা, কটা বাসন মেজে তারপরে গেছিলাম জামা কাপড় কাচতে। সেখান থেকে স্নান টান করে এইমাত্র আসলাম। সকালবেলা খেয়েছি পান্তা ভাত আর ডাল করে রেখেছিলাম। এখন শুধু করব হচ্ছে ভাত, তাহলেই রান্নাটা কমপ্লিট হয়। মানে শুধু আলু সিদ্ধ ভাত করব, তাই একটু দেরি করে করা। এখন অলরেডি টাইম বেজে গেছে 2:30। তো 3টের দিকে খেয়ে নেবো, এমনি 3টের দিকে খাই। আমার বর তো ঘুমোচ্ছে, মেয়ে স্কুল থেকে আসলো এই মাত্র। তো চলো রান্নাটা সেরে নিই, সিদ্ধ ভাত তো, আর বসে একটু গল্প করি তোমাদের সঙ্গে। বসে পড়লাম এই যে আলু কাটতে। আজকে 2টো আলু সিদ্ধ দেবো, সঙ্গে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এই আলুটাকে মাখবো, আর সঙ্গে ডাল। আগের দিন যেহেতু হেভি খাবার খাওয়া হয়েছে, আজকে পুরো ফাঁকি ঝুঁকি রান্নাবান্না। আমার মতো কি তোমরা কেউ করো এরকম? আর আমার বরটাও খুব ভালো, কিন্তু ও কিছু বলে না, তবু ওর মুখে খাবার তুলতে একটু কষ্টই হয়। তো এই যে আলু সিদ্ধটা দিয়ে দিলাম, আর এখন আর কি খাবো। সকালবেলা একটুখানি পাস্তা খেয়েছিল আমার মেয়ে, ওর ঠাম্মি বানিয়ে দিয়েছিল, তারপরে স্কুলে গেছে। এখন বাজে 3টে, ভাত খেতে বলছি 1 ঘন্টা ধরে, যে ভাত হয়ে গেছে খেয়ে নে। কোনোভাবে কাছেও আসবে না, খাবে না, তাই এই যে বাধ্য হয়ে মাখিয়ে এখন নিয়ে মুখে তুলে দেবো, তাই খাবে। কারণ ওকে না খাইয়ে দিতেই হবে, না হলে শরীরটার অবস্থা খুবই খারাপ, খেতে একদমই চায় না। এই ডাল রান্না করেছিলাম সকালে, এখন এই আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে মেখে খাইয়ে দিয়ে যাই, নাহলে ও খাবেও না কিছু। কত টাইম ধরে বলে কয়ে লাস্ট পর্যন্ত ভাত মেখে মেয়েটাকে এই যে পাড়ায় নিয়ে বসলাম খাওয়াতে। তো এই যে আমাদের বাড়ির পাশে একটা দিদিদের বাড়ি, সেখানে আর কি বসছি খেতে। তারপরে খাওয়া দাওয়া সেরে আমার মেয়ে কিন্তু খেলা করছিল অনেকটা পরেই আর কি, বিকালের দিকে। কিন্তু রোদের তাপটা এখনও কমেনি, বাচ্চারা মিলে খেলা করছে। আর এদিকে ওকে বেঁধে রেখেছে, দেখো টানাটানি করছে জন্য ও চেঁচাচ্ছে। সিনজিনি তো অত জোর নেই গায়ে, তারপরে কিন্তু জোরে টান দিয়েছে, কি বলে পেট ফাটে যাবে রে, ওকে ফাটে যাবে না। কি করিস তোরা? ছোট্ট ছেলে মানুষ না, আর গায়ে জোর বেশি। এ তো মুখ লাল হয়ে গেছে। বাচ্চা কাচ্চাদের একটু ধ্যান দিয়েই রাখতে হয়, জানো তো। আমাদের গ্রামে একটা ছেলে কিভাবে হারিয়ে গেছিল, কি আর বলবো, ভীষণ ভয়ঙ্কর অবস্থা ছিল। এই যে সেই ভোলা, মানে ও কথাও বলতে পারে না, কিছুই করতে পারে না, শুধু এই দোকানে আসে, ওই পাড়ায় বাড়ি। তো আসার পথে ও খাবার টাবার খেয়ে বাগানে কোথায় গিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর মা জানেও না। তারপরে কি একটা ঘরের ভিতর শুয়েছিল, বাগানে খোঁজা হয়েছে প্রায় 2-3 ঘন্টাও, মানে ঘুমিয়েছিল। তারপরে আমি না ফেসবুকে একটা পোস্টও করেছি, একটা ভিডিও ছেড়েছি, যে কেউ জানতে পারো কি না অবশ্যই বলো। তারপরে 1-1.5 ঘন্টা পরে গিয়ে কিন্তু ওকে খুঁজে পাওয়া হয়েছে। ওর মা যে কি কান্না করছিল জানো তো, থানায় অবধি খবর দেওয়া হয়ে গেছিলো। কথা বলতে পারে না তো, আর যাদের বাড়ি শুয়েছিল তারা বুঝতেও পারেনি। তো যাই হোক, এখন পেয়েছে, এখন ভালো লাগে যে বাচ্চাগুলোকে খেয়াল রাখতে হয় যেখানেই যাক না কেন। তারপরে দেখো মেয়ে কিন্তু সন্ধ্যাবেলা পুচকি দিদিদের বাড়ি চলে এসছে, ওই একটুখানি ছবি আঁকাআঁকি করছিল। তো আমি বলছি কী কী ছবি এঁকেছিস একটু দেখা, ওই যে দেখো কত সুন্দর করে ছবিগুলো এঁকেছে। আর আমার মেয়ে তো পুচকির থেকে যেহেতু ছোট, ও আর কি ওর থেকে একটু মানে নর্মাল ছবিগুলো আঁকতে দেয় স্যারে, তো বেশ ভালো করে চেষ্টা করে। পড়া নিয়ে অনেক কথা বলতে হয়, তো এখানে ছবি আঁকতে এসছে প্রায় 1-1.5 ঘন্টা হবে। এখন বাড়িতে নিয়ে আবার বই পড়াবো। তার আগে ভাবলাম বাড়িতে দুধ আছে, একটু দুধ দিই। আর এদিকে দেখো পুচকিও কত সুন্দর ছবি আঁকছে। তো মানে এই যে স্যারটা আর কি ছবি আঁকায়, এত সুন্দর ছবি আঁকায়, দেখে এত ভালো লাগে। আর এদের আগ্রহ দেখেও খুব ভালো লাগে। তো অনেক রং পেন্সিল টেন্সিল কিনে দিয়েছি। আর এদিকে কিন্তু পুচকি দেখো কি সুন্দর করে এই ছবিটা দেখে এই যে আঁকছে। আর রাত্রেবেলা সন্ধ্যাবেলা মেয়েটাকে ভাবলাম একটু দুধ দিয়ে দিই। আর আমার না একটু খিদে খিদে পেয়েছে,
শুধু দুধ মুড়ি খাবো। আর সকালবেলা যেহেতু একটু হালকা পাতলা দুপুরবেলা খাওয়া হয়েছে ডাল আর আলু শুদ্ধ, একদম অল্প করে খেয়েছি, ওই জন্য সন্ধ্যাবেলা একটু খিদেও পেয়ে গেছে, তাই ভাবলাম যাই একটু খেয়ে আসি। তারপরে কিন্তু মেয়েটাকে দেখো আবারও পড়াতে বসেছি। আর ওই যে 2 চেয়ার জামা কাপড়, মানে 1 চেয়ার তো ছিল, বৃষ্টি বর্ষার জন্য তো কোনো কিছুই করতে পারিনি, রোদ দেখে লোভ সামলাতে না পেরে এত এত জামা কাপড় সমস্ত কিন্তু ভালো করে ভাঁজ করছি। আর এদিকে মেয়েকে বই পড়াচ্ছি। না হলেও 10টার বেশি নাইটি ছিল, সেই নাইটিগুলো ভাঁজ করা, বিছানার চাদর থেকে শুরু করে তারপরে চুড়িদার, মেয়ের জামা কাপড়, সিঞ্জিনির বাবার প্যান্ট, এই দিয়ে বিছানার চাদর, এই দিয়ে বালিশের কাপড়, কত যে জামা কাপড় হয়েছে, মানে কি ভাঁজ করতে করতে পুরো আমার ঘাম ছুটে গেছে। মানে ছোট ঘর তো ভাঁজ করে না রাখলেও হয় না, সমস্তটা একটু গুছিয়ে গাছিয়ে না রাখলে কেমন বিচ্ছিরি লাগে বলো তো, নিজেকে একটা মানে কেমন যেন একটা ভালো লাগে না। তারপরে দেখো সমস্ত কিন্তু ভাঁজ করে নিয়েছি, এখন এক এক করে আলমারিতে তুলবো। আর সিঞ্জিনির ঠাম্মি এইখানে সিঞ্জিনির বাবাকে একটা শার্ট দিয়েছে, মানে গেঞ্জি টি শার্ট, তো এটা আর কি আমাকে দিয়ে গেল আর বললো কেমন হয়েছে, আমি বললাম ভালো হয়েছে, তো সিঞ্জিনির বাবাকে দিতে হবে। আর ঘর দুয়ার গুছিয়ে নিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। সবাইকে টাটা, দেখাচ্ছি নেক্সট।